সব জায়গায় আল্লাহ কোরআনে কারীমকে দিয়ে লিখেছেন, যেখানে যাবেন কোরআনের বাইরে চলতে পারবেন? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের শেষ নাম্বার আয়াতে যেটা জানাতে চাইবেন, হে পৃথিবীর বান্দা বান্দীরা, আমি আল্লাহ কিন্তু পবিত্র। যে সমস্ত বিষয়ে আমার সাথে শরীক করা হয়, আমার সাথে জুড়ে দেওয়া হয়, এগুলো থেকে আমি আগেই মুক্ত। আমার হাতে ক্ষমতা, আমার কাছে ফিরে আসা লাগবে। অথচ এই যে কথাগুলো বাংলায় বললাম, এগুলো অনেকের জীবনে নেই। সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুত, এটা মালাকুত বহু বচন দিয়েছে। এটা খেলা করার জন্য শব্দগুলো আল্লাহ কোরআনে সেট করেননি। আল্লাহ বলেন, আমার এই হাতের ভেতরে রাজত্বের চাবিকাঠি, আমি যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ইচ্ছা তাকে নামিয়ে দেই। এই বিশ্বাসটা অনেকে এখনো পর্যন্ত করেন না। অনেকে এখনো ভরসা করে আছে যে না, জনগণ ক্ষমতা উৎস, এটা শিরিক। এখন হচ্ছে না, কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আল্লাহ বলেন, আমি পারি ক্ষমতায় দিতে, অন্য কেউ পারে না। আমার সাথে যদি অন্য কাউকে কেউ যোগ করে দেয়, সে আমার সাথে শিরিক করে। যে বাংলাদেশে বহু মুসলমান আমরা দেখতে পাচ্ছি এই সূক্ষ্ম শিরিকের সাথে জড়িত। কথা বলেন ঠিক না? সুতরাং এই শিরিক আমাদের ভেতর যদি থাকে, তাহলে জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি শিরিক করে আমি আল্লাহর সাথে, ওর প্রথম শাস্তি এই যে ওকে আমি জান্নাতে দেব না। 2 নম্বরে ওকে দেব এক জায়গায়, তার নাম আগুন, জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ও আমার সাথী, আমি আপনাদের বাঁচাতে চাই। এই সত্য শিরিকে যারা আছেন, আজকে তওবা করেন। এক্ষুনি আপনাকে পাল্টাতে হবে আপনার বিশ্বাস। ক্ষমতায় কেউ দিতে পারে না, পারে কে? এই কথা বলেন, কে পারে? এটা শুধু এ পর্যন্ত থাকলে হবে? আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীজির বর্ণনা দিচ্ছিলাম যে প্রত্যেকটি অক্ষরে আল্লাহর নবীর মান, সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ বাড়াতে লিখেছেন। শেষে এসে বলেছেন আমার নবী হচ্ছেন নেতা। কি? আরো জোরে বলেন। সুতরাং এই ইয়াসিন দিয়ে আমাদেরকে শিক্ষা আল্লাহ দিতে চায়। এটা কিয়ামত পর্যন্ত এই ইয়াসিন থাকবে না, কিন্তু ইয়াসিনের উত্তরাধিকারী নায়েবে রাসূল ছাড়া তারা থাকবে। আমরা যদি সামনে নেতা হিসাবে কাউকে মানতে চান, কোরআন ইয়াসিন অনুযায়ী নবীকে যারা মেনে চলে তাদেরকে মানা ফরজ। যে আয়াত পড়েছে সূরা নিসার 58 নম্বর আয়াত, এর এক আয়াত পরে আল্লাহ জানিয়েছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ঈমানদারেরা, যদি সত্যি তোমাদের ঈমান থাকে, তাদেরকে বলছি। এ কথা কেন বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা পুরা কোরআনে 89 জায়গায় আমি পেয়েছি। এক কথা এতবার বলা লাগে না, এই জন্যই বলেছেন কারণ বহু মানুষ ঈমানের নাম করে, কিন্তু ঈমানের আগে যে কাজ করা লাগে ওইটা করে না। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা যেন মানুষ আর জিন যারা আল্লাহর ইবাদত করি। ইবাদত করার আগে একটা কাজ করা লাগে, তার নাম ঈমান। ঈমান না হলে ইবাদতের মর্যাদা, মূল্য ইবাদত করার আগে আপনাকে ঈমান আনা লাগবে। ঈমান আনার আগে আপনাকে কি কাজবে? কেউ যদি ঈমান আনতে হয় না, তাও বানা, ঈমান আনার আগে আপনাকে একটা কাজ আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ফামাইয়াকুফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে সে যেন তাগুতকে ছেড়ে দেয়। এখানে কত আলেম বসে আছে দেখেন তো। আল্লাহ পাক কত সূক্ষ্মভাবে দিয়েছেন ইবাদতের জন্য বানালাম। ইবাদতের আগে তোকে ঈমান আনা লাগবে, ঈমান আনার আগে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুত ছেড়ে দিয়ে কেউ যদি ঈমানের দাবি করে, এই লোকটার ঈমান এত মজবুত হবে, এত শক্ত হবে। ৬৭ দিন রিমান্ডে ছিল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এরপরও তাকে ঈমান থেকে টলাতে পারেনি। কারণ এই লোকটা ঈমান আনার আগে আগে তাগুত বর্জন করেছে। আর যারা তাগুত বর্জন না করে ঈমানের দাবি করে, মানুষগুলো জালেমাদেরকেও কওমি জননী নাম দিয়েছে। তাদেরও ঈমান ছিল, তাদের দাড়ি টুপি সোফা দেখেছেন কত বড় বড়।
তারা ইমান এনেছে কিন্তু তাগুত না ছেড়ে, এই কারণে তাদের ইমানটা মজবুত হয়নি। বাতাস একটু পাল্টালে তারাও পাল্টিয়ে গেছে। কত নিচে নামলে একজন বিশ্ববিখ্যাত জালেমাকে মানুষ কওমি জন্ম দিতে পারে। আপনি বলেন তো, একটা মানুষের ভেতরে পড়ে তার বাবা তো ভালো মানুষ ছিল, তার বাবা পেট থেকে মায়ের পেট থেকে কি আল্লাহ পাঠিয়েছে। পৃথিবীর 6 জন মানুষের তালিকা পাওয়া যাচ্ছে এখন গণহত্যা, তার ভেতরে যিনি পাঠিয়েছে তার নাম আছে। এরকম একটা গণহত্যাকারী এ মানুষকে আপনি কওমি জননী দিয়ে দিলেন। অনেকে গণহত্যা শুধু 24 সালে করেছে তা না, 6 সালের 28 অক্টোবর থেকে শুরু। জসিম ভাইকে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে ওনার কথা মতো। সারা দেশ থেকে যখন মানুষ লগি বইটা নিয়ে গেল, এই মেহেরপুর থেকে গিয়েছিল, এখান থেকে যারা আবেগে গেছে কই তারা, তাদের বাড়ি ঘর এখন সব টয়লেট হয়ে যাচ্ছে। আমি আজকে আসার সময় দেখলাম ইন্টারনেটে সবচাইতে বড় বাড়ি যেটা, আমরা এত দাম, এত মর্যাদা, এত সম্মান, এত আবেগ ছিল, অনেকে সোমা খেতেছে ওই বাড়িতে, এখন ওইটা গণ টয়লেট। 8-10 জন একবারে ঢুকতেছে, কেউ বিভিন্ন দিকে মেশিন সেট করে কাজ করছে, মনে হচ্ছে যে একেবারে জামাতবদ্ধ টয়লেট চলছে। সুতরাং অনেক গণহত্যাকারী এটা পৃথিবীতে এখন স্বীকৃত, যার কাছে গেছে তার নাম আছে। আপনি ইন্টারনেট এখন সার্চ দেন, সার্চ দিলে দেখবেন 6 জনের নাম আসবে। প্রথম নাম্বারে নাম আসবে একজন খ্রিস্টানের। আমি নামগুলো বলতে চাচ্ছি না, 2 জনের নাম আমি বলি না, শুধু ইঙ্গিত দিয়েছি। 6 জনের নামই আমার মুখস্থ আছে। কি নিকৃষ্ট মানুষ তারা, বলে তাম দুনিয়া এখন তাদেরকে ঘৃণা করছে। হিটলার, চেঙ্গিস খান, এই নামগুলো নিতে আমার কাছে ঘৃণা লাগে। আমার মনে হয় যোগের আবর্তনে দেখবেন এই মানুষগুলোর নাম এরকম মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এতগুলো মানুষ মেরে ফেললেন, এরপরও এখনো আপনার অনুশোচনা আসে না, আপনি এখনো অনুতপ্ত হন না, এখন উল্টাপাল্টা কথা বলেন, এখনো পর্যন্ত মানুষকে উস্কানি দেন। গতকালকে আমার দেশের হেডলাইনটা দিল্লির মসমতে আগুন লাগিয়ে দিয়েছে। আমি আশা করবো এই দেশে প্রথম আলো না নিয়ে, জনকণ্ঠ, এটা জঘন্য কণ্ঠ, এদেরকে না নিয়ে আমার দেশ নয়া দিগন্ত এগুলো কিনলে আল্লাহ রাস্তা দান করা সত্যকে সত্য বলে প্রকাশ করে। কেউ আজ পর্যন্ত এটা প্রকাশ করলেন না যে উনি যাবার আগে দেশে মেসাকার করার চেষ্টা করেছিল। এতটুকুই না, দিল্লি যাবার পরেও বলেছে আক্রমণ করেন বাংলাদেশকে। এই সত্যটা এতদিন আপনি কেউ বললেন না, কোন কারণে? পত্রিকা দেশে ছিল না। এই জন্যই ধন্যবাদ জানাচ্ছি আমার দেশ। নয়া দিগন্ত চালু হবে, নয়া দিগন্ত টেলিভিশন চালু করার চেষ্টা আছে। গণহত্যা শাপলা চত্বরে বিশেষ করে আলেম ওলামাদেরকে যা করেছেন সব ভিডিও ফুটেজ আছে। আপনারা এতদিন বিচার করতেন সব সোনা সাক্ষীর উপরে, এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে দেখা সাক্ষীর উপরে। মাওলানা মাজিদুর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছেন সোনা সাক্ষীর উপরে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তাকে আপনি ফাঁসি দিতে পারেননি, শেষ পর্যন্ত আমৃত্যু দিয়েছেন সোনা সাক্ষীর উপরে। একটা দেখা সাক্ষী ছিল, তাকে সাক্ষী দিতে দেয়নি সুখরঞ্জন বালি, গম করে ভারতে পাঠিয়েছে। এখন মনে হয় জন্ম নিয়ে পেট থেকে বের হলে মানুষ বুঝে ফেলছে যে যা ছিল পোড়া পাই ভুয়া। কথা বলেন না কেন? এই জন্য আমি যেটা বলতে চাই, খুব সতর্ক থাকা লাগবে। আমাদের ঈমান আনার আগে আমাদের দায়িত্ব আছে তাগুত ছাড়া। তাগুত না ছাড়লে ঈমানের দাম নেই, তাগুত না ছাড়লে ঈমানের দাম আছে। তাগুত ছেড়ে দিয়ে যদি আপনি ঈমানের দাবি করেন, লাং ফিসামালাহা, আল্লাহ পাক বলেন ঈমান জীবনেও কোনোদিন ছিঁড়ে যাবে না। বাংলাদেশের ইতিহাসে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসেন সাইদি, ওই যে শিবিরের সভাপতি, সবচাইতে বেশি দিন রিমান্ডে তারা ছিল। ওনারা ঈমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে দিয়ে, এই কারণে এত অত্যাচার করার পরও তাদের টলাতে পারেননি। আমরা কত আলেমকে 15.5 বছরে দেখেছি, ওদের টলানো লাগেনি, ওরা নিজেরা টলিয়েছে। আমাদের ঈমান ছিল কিন্তু তাগুত বাদ দিয়ে। কথা বলে না কেন? এই জন্য তাগুতের সাথে যদি সম্পর্ক রেখে ঈমান আনেন, ঈমানের দাম নেই, তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনা লাগবে। এখন তাগুত কি, এটা কি খাওয়া লাগে না চিবানো লাগে?
তাগুতের অর্থ প্রধানত 7টা। 1 নম্বরে তাগুত মানে শয়তান। তাগুত মানে শয়তান পাবো কোথায়? শয়তানের দেশে আছে, আছে। শয়তান বলা হয় ওই লোকটাকে যে লোকটা অপচয় করে। এদেশে নেই? যারা অপচয় করবে, মনে করবেন একটা শয়তান দখল করে ফেলেছে। এখন বাড়ি যাওয়ার পরে যদি দেখেন আপনার স্ত্রী আপনাকে গালি দিচ্ছে, শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, ভালো লাগবে? অবশ্য ঠিক, ভালো লাগবে আপনার? আমার কি রাগ হবে? এই জবাব দেন না কেন, রাগ হবে? আপনি যদি বিবেক বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন, রাগও আপনার হবে না। চিন্তা করবেন একটা শিক্ষিতা মেয়ে, ভালো বংশের মেয়ে, হঠাৎ আমার শুকুরের বাচ্চা গালি দেয় কেন? এ স্বাভাবিক না, অবশ্যই এর জিনে ধরেছে। কিসে ধরেছে? আমি যখন স্বাভাবিক থেকে অস্বাভাবিক আচরণ করলে মনে করেন জিনে ধরেছে, আর মানুষ নেই, ও জিন এই কথাগুলো বলাচ্ছে। আপনি যদি মানুষ দাবি করার পরেও, ঈমান এনেছি দাবি করেও যদি আপনি অপচয় করেন, বুঝবেন আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান দখল করে ফেলেছে। বাংলাদেশে যারা অপচয় করেছেন, এখনো করছেন, ভবিষ্যৎও করবেন বলে আশা করি আছেন, থামেন। আপনার কিন্তু ঈমান এখনো আনা হয়নি। পৃথিবীর একটাই মাত্র কাজ, যে কাজ করলে মানুষ শয়তানের একেবারে ভাই হয়ে যায়। আমি পুরা কোরআন পড়ে দেখেছি, কোন কাজ করলে মানুষ শয়তানের ভাই হয় আমি পাইনি। এই কাজে আছে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই অপচয় যারা করে তারা শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ ছিল। এখানে আমরা এখান থেকে সতর্ক থাকবো, নয়তো আমার ঈমানের কোনো মূল্য থাকবে না। আল্লাহ শুধু ফতোয়া দিয়ে শেষ করে যায়নি, আল্লাহ নিজে এই কাজটা দেখিয়েছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। এই যে ওয়া ফি আনফুসিহিম, এই শব্দের ভেতরে আমি তাফসীরে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতি শীঘ্রই আমার দিক দিগন্তে এবং মানুষের এই বডির ভেতরে এমন কিছু আমি আবিষ্কার করে দেখাবো, হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আমি যে সত্য, এটা যতদিন প্রমাণ না হবে ততদিন দেখাতেই থাকবো। আর একটা বিষয় আমি কয়েকদিন আগে পেয়েছি, বিজ্ঞান আরো অনেক আগে পেয়েছি, আমি লেখাপড়ায় পেলাম, এই যে আমরা খাবার খাই, খাবারের মূল নির্যাস গুলো দিয়ে তৈরি হয় পিত্ত রস। কিছু দিয়ে রক্ত হয়, কিছু দিয়ে বীর্য হয়, কিছু দিয়ে টয়লেট হয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। যেটা আসল জিনিস, খাবারের আসল নির্যাস দিয়ে, এর নাম পিত্ত রস। খাবার যতক্ষণ পেটে থাকে ততক্ষণ ওটা ফোটা ফোটা পড়তে থাকে। এটা এত দামি জিনিস শরীরের ভেতরে, যতক্ষণ খাবার হজম না হবে এটা হজম করার সহায়ক। এটা দামি জিনিস, এই কারণে পেটে থাকলে পড়তে থাকে। খাবার পেটে থাকবে না, ওটা পড়বে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মেহেরপুরবাসী আল্লাহর এই ফতোয়ার দিকে খেয়াল করেন। উনি শুধুমাত্র ফতোয়া দিয়ে শেষ করেন, উনি দেখিয়েছেন যে আমি অপচয় করি না, তার প্রমাণ এইটা তোর শরীরের ভেতরে এ দামি রসটা কিন্তু পড়েছে যে বাধ্য ফোটা ফোটা। আল্লাহ বলে না, পড়বে না। খাবার থাকলে পড়বে অটোমেটিক, খাবার না থাকলে বন্ধ হয়ে যাবে। এখান থেকে প্রমাণ পাওয়া যায় যেটা অপচয় যারা করে তাদের ঈমানের কোনো মূল্য নেই, কারণ অপচয় করে শয়তান, আর ঈমান আনতে হলে শয়তান আগে বাদ দেওয়া লাগবে। দ্বিতীয় নম্বরে, শয়তানের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে দুনিয়াতে ও যৌনতা ছড়াতে ভালোবাসে। সব সময় উলঙ্গ থাকলে ওর কাছে ভালো লাগে। এখানে জান্নাত থেকে আদম আর হাওয়াকে বের করে দেবে, এটা তার উদ্দেশ্য ছিল না। তার প্রথম উদ্দেশ্য ছিল তাদেরকে আমি উলঙ্গ করব। এই দুনিয়াতে যে মেয়েরা আছে, পুরুষেরা উলঙ্গ থাকতে ভালোবাসে, পোশাক পরার পরও অনেকে উলঙ্গ থাকে। কথা বলেন, আপনি মনে করবেন ওটা মানুষের ভেতরে নেই, ওরে শয়তানি দখল করে ফেলেছে। এই পৃথিবীর একটা প্রাণী আমরা দেখি, কুকুর, এত বড় লেজ আছে, এর বড় লজ্জায় স্থান ঢাকা থাকে না, উলট করে মানুষকে দেখায় যে যা দেখবি দেখ। এদেশে বহু মহিলা আছে, পুরুষ আছে, নিজের গোপনাঙ্গগুলো আরো উন্মুক্ত করে মানুষকে দেখায় যে যা দেখবা দেখো। আমি মনে করবেন এটা কুকুরের চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে শয়তানের কাজ হচ্ছে এ পৃথিবীতে সব চাইতে বড়
আদল, আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের 2 বার আছে আদল শব্দটা। এই আদল শব্দের ব্যাখ্যা আমি পেয়েছি তাফসীরে 3টা। 1 নাম্বার আদল হবে ন্যায় বিচার হবে আল্লাহর সাথে, 2 নাম্বার ন্যায় বিচার হবে রাসূলের সাথে, 3 নাম্বারে ন্যায় বিচার হবে পৃথিবীর সৃষ্টি জগতের সাথে। তাম দুনিয়ায় যত সৃষ্টি আছে এর ভেতরে 1 নাম্বারে ভালো ব্যবহার পাওয়ার জন্য উপযুক্ত আপনার মা, আপনার বাবা। এটা আমি বানালাম নাকি? হ্যাঁ, ওরা কোরআন শরীফের ভেতরে 23 জায়গায় পেয়েছি। 23টা জায়গায় আল্লাহ কম বেশি 2টা, 3টা, 5টা, 7টা, 13টা, 23টা পর্যন্ত ব্যাখ্যা দিয়েছেন শুধু মা আর বাবার নামে। এত ব্যাখ্যা কোরআনে আমি কারো নামে পাইনি। মেহেরপুরের ছেলে মেয়েরা, মা বাবা যাদের আছে, এরা যদি সত্যির সঙ্গত কারণে নারাজ হয়ে যায়, কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন, 10,000 বারও যদি হজ করেন, একটা হজ কবুল হবে না। কত মানুষকে দেখা যায় নিজের স্ত্রীর কথা মতো নিজের বাবা বাবাকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বাড়ি থেকে তাড়িয়ে দেয়, গালিগালাজ করে। কোরআনের শব্দ আল্লাহ চয়ন করেছেন উফ, আলিফ ফা। উফ বলা হয় আঙ্গুলের ভেতরে আঙ্গুল দিয়ে এরকম চাপ দিলে এরকম মট করে একটা আওয়াজ হলো। আওয়াজ হয়নি? আমি তো শুনতে পেলাম একটা আওয়াজ হয়েছে। এই আওয়াজটার নাম হচ্ছে উফ। যদি আমার ব্যথা লাগেনি, আমার আরাম লেগেছে। আল্লাহ পাক বলেন, তোর আচরণে, তোর ব্যবহারে, কথাবার্তায় মা বাবা তোদের উফ বলে ফেলে, তোর জীবনের পেছনের এবাদত সব শেষ। কিসের নামাজ পড়েছিস, যাকাত দিয়েছিস, হজ করেছিস, দান সাদকা সব শেষ, একটা আবার কাজে আসবে না, ব্যর্থ করে দিয়েছি। আমার মনে হয় মেহেরপুর জেলায় এরকম মানুষ নাও থাকতে পারে, এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বললাম। আপনি নামাজ পড়েও যদি মা বাবাকে তার হক আদায় না করেন, তাকে আবার নাকি গালি গালাজ করেন, বাড়ি থেকে বের করে দেন, আপনি মানুষ, আপনার চাইতে তো কুকুর ভালো। কার কথা মতো এগুলো করেন? বউর কথা মতো। ওই বউ আর একজনের কথা চলে, ওই বউ চলে ওর মার কথা, ওর বড় বোনের কথা। ওখান থেকে খালি ইনজেকশন দেয়। আমি এরপরে এরকম মহিলা নেই। কার কার বউ এরকম আছে হাত তোলেন তো। মিথ্যা কথা বলা যাবে না, আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আশা করছি আপনার স্বামীকে এরকম এত বড় অপরাধ করাবেন না। আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত কাজ 3টা। 1 নম্বরে নিজের মা বাবার সাথে খারাপ আচরণ করা, 2 নম্বরে প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করা। এখানে বসে আছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ মিলে, অথচ ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, বিবাহিত মেয়েদের সাথে ও মোবাইলে গল্প করে, চ্যাটিং চলতে আছে। এগুলো কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আরেকবার বলছি, কবিরা গুনাহ। এখনই এরকম লাইন যাদের আছে, বিবাহিত মেয়েদের সাথে লাইন করে কি করবেন আপনি? ওর স্বামী যতদিন তালাক না দেবে আপনি বিয়েও করতে পারবেন না, মনে মনে কষ্ট পাবেন। এই মুহূর্তে সিদ্ধান্ত নেন যে এরকম কারোর সাথে লাইন থাকলে আমি এক্ষুনি নাম্বার ডিলিট করে দেবো। কারা কারা এগুলো করবেন তারা হাত তোলেন। বলেন, কার সাথে লাইন আছে আপনার? স্বামীর সাথে? হ্যাঁ, ওটা ডিলিট করা লাগবে। আলহামদুলিল্লাহ। না, উনি রাজি হয়েছে, ডিলিট করে দেবে। সত্যি কথা বলেছে, আলহামদুলিল্লাহ। এরকম পুরুষ মানুষের চায়। তারপর চেহারা চোরা দেখে তো মনে হচ্ছে না ভাবির সাথে লাইন। যার সাথে বিবাহিত মেয়েদের সাথে লাইন করছেন, এটা বন্ধ করেন ভাই। আল্লাহর কাছে এটা ঘৃণিত কাজ একদম। শয়তান খুব আকর্ষণীয় করে দেখায়। কেন? ওর ভেতরে যা আছে আপনার স্ত্রীর ভেতরে নেই। অনেকে মনে হলো এক জিনিস আর কতদিন খাবো। ওরে শয়তান, মানে এক জিনিস কতদিন খাবো। মহিলাও তো বলতে পারে না যে ওই এক সাদার কয়দিন না। আর একটা ঘৃণিত কাজ আছে আল্লাহর কাছে, সবচাইতে ঘৃণিত, সেটা মানুষের অধিকার নষ্ট করা। এই যে চাঁদাবাজি যারা আরম্ভ করেছেন সারা দেশে, নাম নিয়েছেন আপনি অমুক দলে, ওই দল কিন্তু টিকবে না। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান মেহেরপুরে মনে হয় আসবে নাকি, আমার কুষ্টিয়া আসবে 4 তারিখে। অনেক ঘোষণা দিয়েছে, বাংলাদেশে চাঁদাবাজি আমরা করব না, কাউকে করতেও দেব না। তখন মহারথী আপনি চাঁদাবাজি করবেন? এতদিন যা হয়েছে হয়েছে, এখন আর আগস্টের 5 তারিখ নেই, পার হয়ে গেছে। কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ইনশাআল্লাহ মুসলমান থাকলে এই দেশে চাঁদাবাজি হবে না। রাজি নেই আমরা? আর এটা যদি বন্ধ করতে হয়, কোরআনে কারিমের সূরা এই আয়াতটা পড়া লাগবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই আদেশ করছি, আনতু আদুল আমানাতি ইলা আহলিহা, তার প্রাপকের কাছে তার আমানতটা যে পাবে তাকে দিয়ে দাও।
এখানে আমানত বহু বছর দিয়েছেন, মারিফুল কোরআনে তাফসিরে লিখেছে আমানত মানে রায় দেওয়া, ভোট দেওয়া। সুতরাং সামনে যদি এরকম আমানত দেওয়ার উপযুক্ত জায়গা আছে, আপনি রাজনীতি মনে করলো আমি বলবো, কারণ আমি বাঁচাতে চাই আপনাকে। আপনি তো কোরআন বোঝেন না, কোরআন জানেনও না, আমি যেহেতু বুঝেছি আপনাকে বোঝালাম। যদি বিশ্বাস না করেন এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন। আমানত তাফসীরে মারিফুল কোরআন বাংলায় লেখা পাবেন, আমানত মানে ভোট। এখানে সামনে ইবাদত আমরা যেন নষ্ট না করি। প্রাপক যে যোগ্য ব্যক্তিকে অবশ্যই আপনি এটা দেবেন। ওই লোকটা যদি শেয়ার পাওয়ার পরে ভালো কাজ করে, আপনি বাড়ি বসে বসে ওই সওয়াব পেতেই থাকবেন। এটাকে আমি বানালাম নাকি? সূরা নিসা 5 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে। এত দলিল দিয়েও মানুষের রাগ হয়, আমার বিরুদ্ধে বলছে। আরে ভাই আমি আপনার চিনি, হ্যাঁ আপনার কিন্তু দেখিও নি। কোরআনে কারিমের কথা সঠিকভাবে বলতে গেলে আপনার বিরুদ্ধে সেই মারে, কারণ আপনি মানেন না। যারা মানে তাদের দিকে তাকান, তাদের মনের ভেতরে আরো আনন্দ লাগবে। আর আপনি মানেন না, আমি আপনার পক্ষে আয়াত পাবো কোথায়? যেখানে যাই আগে এই কথা বলো, হুজুর এমন কিছু বলেন না যে আমার গায়ে লাগে। আমি শুনি আপনার গায়ে তো লাগবে, কারণ আপনি সুদের ব্যবসা করেন। কত মানুষ এখানে আছে টাকা ছেড়ে রাখে, মাসে মাসে টাকা আছে, 1000 টাকা দিলে 1100 টাকা দেয়, এরকম মানুষ নেই? এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে আপনার। যারা এই কাজ করছেন এই মুহূর্তে তওবা করেন যে ছেড়ে দেব না। এই এলাকা আমরা নেই। এটা জমি জায়গা যারা বড় জানেন না, বড় না কি বলে, 1 লাখ টাকা দিলাম আমি তৌহিদ সাহেবকে, উনি 1 বিঘা জমি আমারে দিল। যতদিন জমি করে খাবো টাকা ফেরত দেওয়া লাগবে না। 2 বছর 5 বছর পরে যখন টাকা ফেরত দেবে জমি ফেরত পাবে। এটার নাম কি? এই বন্ধক জায়েজ নেই। মায়ের সাথে আপনি একেবারে সরাসরি জেনা করছেন। কার জন্য কি করে যাচ্ছেন? জেনা করে মনে করছেন আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রীর সুখে থাকবে। আপনি 200 বছর পরে আবার মেহেরপুরে ফিরে আসবেন, আপনাকে পরিচয়ও দেবেন ওই সময় যারা থাকবে। অথচ এই সুদের টাকা দিয়ে আপনি এই জমি জায়গাগুলো কিনেছিলেন। কথা বলছেন না? আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নওয়াজ আলী, এরপরে ছাতা আমি আর জানি না। এখন বলেন তো, ওনার আছে কুষ্টিয়ার বুকে, আমার গ্রামের বাড়ি হালসা, ওই জায়গায় যা সম্পদ বানিয়ে গেছে। এখন যদি সেই নওয়াজ আলীর বাবা এসে বলেছে এই 2 তালা বাড়ি আমার, ওর দাঁত মুখ খুলে রাখো জায়গা পাত না। কিসের নওয়াজ আলীর বাবা আপনি? আমি তো নওয়াজ আলীকে চিনি না। অথচ এই সম্পদ বানাতে গিয়ে এসে বাবা শাহজালাল সব হালাল করে ফেলেছিল। আমরা এখন অনেকেই পাগলামি করছি না। ভাই থামে, কার জন্য আপনি সুদের টাকা নিয়ে মায়ের সাথে জেনা করার গোনা নিয়ে যাবেন বলেন? ওইটাই তো আপনার নিজের না। এই পদ্ধতিতে যারা চাষ করে খাচ্ছেন 2টা নিয়ম মানা লাগবে, তাহলে জায়েজ হবে। 1 নম্বরে যতদিন আপনি ওই জমি করে খাবেন ততদিন খাজনা আপনি দেবেন। যতদিন জমি করে খাবেন, ওই যে বছরে বছরে সরকারকে যেটা দেওয়া লাগে খাজনা বলে না, এটা আপনি দিয়ে দেবেন। আর যখন টাকা ফেরত দেবে তৌহিদ সাহেব 1 লক্ষ টাকায় 10,000 টাকা কম দেওয়া লাগবে। আমি জানিও বলবে যে আমার এটা লস হয়ে যায়। লাভ লসের মালিক কি আপনি? বলেন না কেন? আপনি তো আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছেন, এখন আপনার লাভ লস দেখার দরকার কি? 1 লাখ গরু বিক্রি করে আসার সময় গরু বিক্রি না করে চলে আসে, টাকায় ধরেছে বোধহয়, গরু না বিক্রি করে দাম পাইনি, দাম পাওয়া দরকার, টাকা তো আমরা দেবো। আপনার লাভ লসের হিসাব করা এগুলোর মালিককে? এটা খালি মুখে মুখে বললেই হবে? মুখে বলে এদিকে ওদিকে সুদের টাকা ছেড়ে রাখে, জমি জায়গা থেকে সুদ নেয়। আমার এখন আমাদের সময় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা তো বিস্তারিত হচ্ছে কেউ পাচ্ছি না। ওইদা হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝে যখন মীমাংসা করবা, বিচার করবা, আন তাহকুমু বিল আদলি, ন্যায় বিচার করবা। এই আদল শব্দের ভেতরে 27টা বিষয় আছে। আমরা কেবল 3টা বলেছি। আল্লাহর সাথে আদল, রাসূলের সাথে আদল, আর সৃষ্টি জগতের সাথে আদল মানে ন্যায় বিচার। ইন্নাল্লাহা নি'মা ইয়াইসুকুম বি, আল্লাহ কত সুন্দর ওয়াজ তোমাদেরকে শোনাচ্ছেন। পুরাটা শোনাতে পারলে আমাদের আরো ভালো হতো। আপনারা অনেকক্ষণ বসে আছেন, আমি তো সারা দিন সারা রাত গাড়িতে। এরপরে আজকে দিনের বেলা একটা পাবনায়, রাতের বেলা আবার আছে সিরাজগঞ্জ। আমি পারছি না, খালি তৌহিদ ভাইয়ের উনি আমার ম্যাডামের সাথে বলতো, এই মুখের দিকে তাকিয়ে আমার আশা, নয়তো ম্যাডাম আবার রাত্রে ঝামেলা করবে। এই কারণে আমি আর কিছু বলতে পারিনি, চলে এসেছি। আপনাদের কাছে আমি মাপ চাচ্ছি। আগামীতে মেহেরপুর গাঙ্গি একটা মাহফিল নিয়েছি রাতের বেলা, এই কয়েকদিন পরে ওখানে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তোমার এই বান্দা বান্দীগুলো সেই ফজরের নামাজের পর থেকে এই 1:25 বেজে গেছে এরা বসে আছে, এতক্ষণ পর্যন্ত যারা বসে আছে
এই মানুষগুলোকে একেবারে খালি হাতে ফেরত দিও না। মনের ভেতরে যা যা কামনা বাসনা আছে আমাদের চাই আশাগুলো বাড়ি যাওয়ার আগেই পূরণ করে দাও। সওয়াব আজকের এই অনুষ্ঠানে আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ কবরে আছে আল্লাহ কবরবাসীদেরকে জান্নাতি বানাও। এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, বিশেষ করে এই শ্যামপুর কালীগাঙ্গি সহ আশপাশে যত মানুষ কবরের ভেতরে আছে আল্লাহ কোরআনের ইজ্জতে তাদের মাফ করে দাও। কত স্বেচ্ছাসেবক দেখলাম কাজ করছে শৃঙ্খলার জন্য। এই স্বেচ্ছাসেবক ভাইদেরকে বোনদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। আমার তাওহীদ ভাইকে কবুল করো। যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে, মঙ্গল মীর সহ যত মানুষ দোয়া চেয়েছে আমার কাছে, আল্লাহ তাআলা প্রত্যেকের জায়েজ আশাগুলো পূরণ করে দাও। কবরবাসীদের জন্য বারবার বলছি আল্লাহ কবরগুলো জান্নাত বানাও। শারীরিক ভাবে 3টা বছর আমি জালেমের জেলখানায় অসুস্থ হয়ে পড়েছি, আল্লাহ আমাকে শেফায়ে কামিলা আজিলা দাও। আমাদের স্বামী স্ত্রীর ভেতরে যারা মিল মহব্বতে নেই আল্লাহ তুমি তৈরি করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাহফিলের প্রধান অতিথি জনাব মাসুদ অরুণ, আল্লাহ তোমার এই গোলামকে তুমি হেদায়েত দান করো, সহি সঠিক পথে চলার তৌফিক দাও। মাওলানা তাজউদ্দিন খান, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সুলাইমান সহ মাওলানা হোসাইন মাহফুজ সহ যত আলেম ওলামা এখানে এসেছে আল্লাহ আলেমদেরকে আলেম হিসাবে মেনে নাও। প্রশাসনের ভাইগুলো এসেছে আল্লাহ এদেরকে তুমি এদের দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করো। বাংলার এই জমিনে কোরআনে কারীম দিয়ে চলছে, এটা যেন দেখে মরতে পারি তৌফিক দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করো। যে যত কষ্ট আজকে স্বীকার করেছে, বাড়ি থেকে আসা যাওয়া যত কদম হেঁটেছে প্রতি কদমে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দাও। সময় না থাকার কারণে কোরআনটা আমরা শেষ করতে পারলাম না, যতটুকু বলেছি জীবনে শেষ করে দাও। মরণ আসলে আমাদের এই জবানে জারিয়া সারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।